হ্যালো ডক্টরস, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইনশাল্লাহ দেখবো হচ্ছে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। তো এই মেকানিজমটা আমরা জানি যে লং টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশারের মধ্যে পড়ে। তো লং টার্ম রেগুলেশন অফ ব্লাড প্রেশারের মধ্যে দুইটা আসে। তো রেনাল বডি ফ্লুইড মেকানিজম, আরেকটা হচ্ছে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। তো আমরা 2 নম্বরটা দেখবো ইনশাল্লাহ। তো এগুলো ছিল একদম পুরো মানে ব্যাকওয়ার্ডের আলোচনা। তো আমরা মেন আলোচনায় এখন যাব। তো প্রথম আলোচনা হচ্ছে যে এই মেকানিজমটা কখন অ্যাক্টিভেট হবে। কখন অ্যাক্টিভেট হবে? যখন নাকি আর্টারিয়াল প্রেশার এটা ফল করবে। এখন ফল কখন করবে? যখন নাকি আমাদের যে স্ট্রোক ভলিউম যখন ফল করবে, তখনই মূলত আর্টারিয়াল যে প্রেশার এটা ফল করবে। আচ্ছা, তো এখন ফল করলে কি হবে? যে স্ট্রোক ভলিউম কি সারা বডিতে যে কি ছড়ায় যাবে ব্লাডটা। এখন সারা বডিতে যে এই ব্লাডটা ছড়ায় যেতেছে কম, ঠিক আছে? তো সেই ধারাবাহিকতা কি কিডনিতেও ব্লাডটা কম যাবে। তাহলে আমরা লিখলাম কিডনিতেও ব্লাডটা কম যাবে টু কিডনি, এটাও কি কম যাবে। তো কিডনিতে থাকে হচ্ছে একটা স্পেশাল অ্যাপারেটাস, যেটাকে আমরা বলতেছি হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস, ঠিক আছে? তো এটার মধ্যে আবার থাকে হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার সেল, তো স্পেশাল সেল। তো এখন আমরা এই সেলগুলোর নাম কেন বললাম এটা আমরা দেখব। তো যখন নাকি এই আর্টারিয়াল প্রেশারটা কমে যায়, তখন এই জাক্সটা গ্লোমেরুলার সেল থেকে রেনিন সিক্রেশন হয়। তো একটা কথা হচ্ছে রেনিন এটা কিন্তু কোনো এই এনজাইম না, এটা হচ্ছে একটা হরমোন। কি একটা হরমোন? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। আচ্ছা, এরপরে আমরা জানবো তো রেনিন কি করবে? অ্যানজিওটেনসিন অ্যানজিওটেনসিনোজেন অ্যানজিওটেনসিনোজেন এটাকে কনভার্ট করবে অ্যানজিওটেনসিন 1। তাহলে করলো কনভার্ট করলো। অ্যানজিওটেনসিন 1 আবার কনভার্ট হবে অ্যানজিওটেনসিন 2তে। তো কিভাবে করবে? এটা হচ্ছে এই ক্ষেত্রে হেল্প করবে হচ্ছে অ্যানজিওটেনসিন অ্যানজিওটেনসিন কনভার্টেন এনজাইম। কোথায় হবে? লাংসে। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, লাংসে। তো লাংসের মধ্যে এটা কনভার্ট হলে কি হলো? অ্যানজিওটেনসিন 2। তো এই অ্যানজিওটেনসিন 2 এটা আবার এখানে আবার 3টা কাজ আছে। 3 ধরনের কাজ হইতে পারে অ্যানজিওটেনসিন 2, 3টা মেকানিজম হতে পারে। ফার্স্ট অফ অল, ও সবার প্রথমে ভেসো কনস্ট্রিক্ট করবে। কনস্ট্রিক্ট তো ভেসো কনস্ট্রিক্ট করলে কি হবে? অবশ্যই আমরা জানি যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কি বাড়ায় যাবে। যদি বাড়ে তখন কি হবে? ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। ইজি ব্যাপার, ব্লাড প্রেশার বাড়লো। আচ্ছা, এটা ছিল 1 নম্বরটা। 1 নম্বর। 2 নম্বরটা আমরা দেখি। অ্যানজিওটেনসিন 2 এর 2 নম্বর এই মেকানিজমটা বা প্রসেসটা, ও সব মানে ডিরেক্টলি অ্যাক্ট করবে হচ্ছে ডিরেক্টলি অন কিডনি। আচ্ছা, কিডনির উপর অ্যাক্ট করে কি করবে? কিডনিতে ও ওয়াটার আর সল্ট রিটেনশনটা বাড়ায় দিবে। সল্ট রিটেনশন বাড়ায় দিবে। তো এটা হলে কি হবে? তখন যে ব্লাড ভলিউম এটা কি ইনক্রিজ করবে। ব্লাড ভলিউম যখন ইনক্রিজ করবে তখন কি এই কার্ডিয়াক আউটপুটটা বাড়বে। কার্ডিয়াক আউটপুট আমরা জানি যে কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু স্ট্রোক ভলিউম। তো কার্ডিয়াক আউটপুট যদি বাড়ে তাহলে কি অবশ্যই স্ট্রোক ভলিউমটাও কি বাড়বে। স্ট্রোক ভলিউম যদি বাড়ে তাহলে কি ব্লাড প্রেশারটা বাড়বে। তাহলে এটা ছিল আমাদের সেকেন্ড মেকানিজমটা। কিসের মেকানিজম? অ্যানজিওটেনসিন 2। তাহলে এতটুকু আমরা মনে রাখবো। এরপর এখন আসলে হচ্ছে 3 নাম্বার। আমরা নামের মধ্যে দেখলাম হচ্ছে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। তাহলে নামের মধ্যে আমরা দেখতেছি হচ্ছে অ্যালডোস্টেরন শব্দটা উল্লেখ আছে, তাহলে বুঝতেই পারতেছি এখানে অ্যালডোস্টেরন
সিক্রেশন হবে, অ্যালডোস্টেরন সিক্রেশন। তো অ্যালডোস্টেরন সিক্রেশন কোথা থেকে হবে? অ্যাড্রেনাল কর্টেক্স থেকে, অ্যাড্রেনাল কর্টেক্স থেকে। তাহলে ওর কাজ কি এখন? ওর কাজটা হচ্ছে সেকেন্ড যেই মেকানিজমটা আছে ওটার মতোই অনেকটা, অর্থাৎ এই কিডনিতে গিয়ে ও ওয়াটার আর সল্ট রিটেনশন বাড়ায় দিবে, এগুলো হলে কি হবে? ব্লাড ভলিউম বাড়বে, ব্লাড ভলিউম বাড়লে কি কার্ডিয়াক আউটপুট বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়লে স্ট্রোক ভলিউম বাড়বে, স্ট্রোক ভলিউম বাড়লে ওভারঅল ব্লাড প্রেশারটা বাড়বে। তাহলে এগুলো সেল হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2 এর 3টা মেকানিজম। তো পুরো প্রসেসটা মোটামুটি এই ছবিতে দেওয়া আছে। তো এটা একবার একটু ডিভাইস দিলে মোটামুটি ইনশাল্লাহ হয়ে যাবে, আর বইটাও দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এগুলো ছিল আজকের এই ভিডিওর মোটামুটি সব আলোচনা। আশা করি আমরা বুঝতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোন টপিক শিখবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।